পুরো বিশ্বে প্রায় 10,000 ধরনের ক্রিপ্টো কয়েন আছে। তার মধ্যে বিটকয়েন সবথেকে ফেমাস আর পুরনো ক্রিপ্টো কয়েন। প্রথমে আসি ক্রিপ্টোকারেন্সি। এই শব্দটার আসল অর্থ কি? ক্রিপ্টো মানে সিক্রেট, আর কারেন্সি মানে মিডিয়াম অফ পারচেজ গুডস অ্যান্ড সার্ভিসেস, পরিষেবা কেনাবেচার একটি মাধ্যম। ক্রিপ্টো কয়েনের এই সিস্টেমটা চলে কিভাবে? এখানে আসে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। পেয়ার টু পেয়ার মানে পার্সন টু পার্সন নেটওয়ার্ক। কোনো এক সার্ভার নয়, কোনো এক মালিক নয়। এখানে একটা ডিজিটাল লেজার থাকে, আর সেই লেজারটা একটা কম্পিউটারে নয়, লক্ষ লক্ষ কম্পিউটার একসাথে মেনটেন করে। এটা কারো একার সিস্টেম না, এটা অনেক মানুষের সম্মিলিতর ফল। এই ব্যবস্থাকেই বলা হয় ডিসেন্ট্রালাইজ। এখন প্রশ্ন, এই লেজারটা মেনটেন হয় কিভাবে? এর উত্তর ব্লকচেন। ব্লকচেনকে ভাবো একটা ট্রেনের মতো। একটা বগি যখন ভরে যায়, তার পেছনে আরেকটা বগি যুক্ত হয়, তারপর আরেকটা, এইভাবে একটার পর একটা ব্লক যুক্ত হতে থাকে চেনের মতো, তাই এর নাম ব্লকচেন। এই সব ব্লক একে অপরের সাথে শিকলের মতো জোড়া থাকে, আর এই পুরো ব্লকচেন লেজার লক্ষ লক্ষ কম্পিউটারে একসাথে ওপেনলি উপলব্ধ থাকে, পুরোপুরি ট্রান্সপারেন্ট। এখন ধরো কেউ যদি এখানে ফ্রড করতে চায়, সেই মুহূর্তেই ধরা পড়ে যাবে। কিন্তু এখানেই আসে আরেকটা বড় প্রশ্ন, যদি সবকিছু পাবলিক হয়, তাহলে কি সবাই দেখতে পায় কার কাছে কত ক্রিপ্টো কয়েন আছে? তাহলে সরকার কেন ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে? এর পিছনে আছে কিছু কঠিন বাস্তবতা। এই বিষয়ের পুরো ডার্ক রিয়ালিটি জানতে সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিওটা দেখো। ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে।